হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি তোমাদের প্রদীপ স্যার ম্যাথ করাতে। তোমাদের চলছে মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার থেকে অঙ্ক চলছে, বড় প্রশ্নের ক্লাস চলছে। তার সঙ্গে আমরা ছোটো প্রশ্নের ক্লাসগুলো আমি দেবো। ছোটো প্রশ্নের ক্লাস আমরা বন্ধ রেখেছি, তো বড় প্রশ্নের ক্লাসগুলো তোমরা দেখছো। আজকেও তোমাদের জন্য বড় প্রশ্নের ক্লাস নিয়ে এসেছি। তোমার জন্য যেটা এনেছি আমরা, পর্ষদ টেস্ট পেপার 2025 পেজ 437 438, ঠিক আছে। এই 437 পাতা এবং 438 পাতার যে বড় প্রশ্নের অঙ্কগুলো আছে, 5 দাগের থেকে শুরু করে 13 দাগের অবধি অঙ্কগুলো আমি করাবো, ঠিক আছে। আমি যে দাগের অঙ্কগুলো ছাড়ছি, যেরকম রাশিবিজ্ঞান অঙ্কগুলো আছে আর পরিমিতির অঙ্কগুলো আছে, 14 দাগের আছে পরিমিতির অঙ্কগুলো, আর রাশিবিজ্ঞান অঙ্কগুলো আছে 15 দাগের অঙ্কগুলো। সেই অঙ্কগুলো আমি করাচ্ছি না, যেহেতু ভিডিওটা বড় হবে বলে। আমি কিন্তু সেই অঙ্কগুলো অন্য ভিডিওগুলোতে দিচ্ছি। একটা ভিডিও দেওয়া হয়েছে, আরও ক্লাস তোমাদের আসবে রাশিবিজ্ঞান ও পরিমিতির অঙ্ক, আর যেগুলো অবজেক্টিভ অঙ্কগুলো বাকি আছে আমাদের পর্ষদ টেস্ট পেপার থেকে, সেই ক্লাসগুলো তোমাদের তাড়াতাড়ি আসবে, ঠিক আছে। আমি সব ক্লাসগুলো তোমাদের দিব, তোমরা শুধু ক্লাসগুলো দেখতে থাকো এবং ভিডিওগুলোতে লাইক করো এবং বন্ধুর কাছে ভিডিওগুলো শেয়ার করো। এবং যারা নতুন আছে এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখো আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের প্রশ্নগুলো দেখে নেবো। আজকের প্রশ্নে আমাদের অঙ্কগুলো কী কী আছে। তার জন্য তোমাদের পর্ষদ টেস্ট পেপার যে বইটা আছে, সেই বইটা তোমরা সবার কাছে আছে। এই বইটা স্কুল থেকে পেয়েছো, এই বইটা তোমাদের হাতে নিতে হবে, আর একসঙ্গে আমার সঙ্গে তোমাদের অঙ্কগুলো করতে হবে। তো চলো আমরা দেখি আজকের অঙ্কগুলো কী কী আছে আমাদের। 5-এর 1-এর অঙ্কটা নিয়েছি। তা আমাদের 5 থেকে শুরু, বড় প্রশ্নের অঙ্ক 5 থেকে শুরু আছে। তা 5-এর দাগ থেকে 13 দাগের অঙ্কগুলো করাবো। তা 5-এর 1-এর প্রশ্নটা করাবো। আচ্ছা, তোমাদের আমি বলি যে কোনো প্রশ্ন যদি ভুল থাকে, তাই না, মাধ্যমিক পরীক্ষায় যদি তোমাদের প্রশ্ন ভুল থাকে, তাহলে তোমরা ভুল অঙ্কটাই তোমরা করবা। যেরকম একটা অঙ্ক দেখো, এর আগের ক্লাসে তোমরা পেয়েছিলা যে 13 নম্বর অঙ্কটা করাতে দেখো অঙ্কটা মিলেনি। যদি সেখানে প্রশ্নটা ভুল থাকে, তো যেভাবে আমি করিয়েছি সেভাবেই তোমরা করে নিবা। ওইভাবে করলেও তোমাদের ফুল নাম্বার পেয়ে যাবা। প্রশ্ন ভুল থাকলে তো খুব সুবিধা, তোমরা কিন্তু সেখানে ফুল নাম্বার পাবা। অঙ্ক সে মিলুক কি না মিলুক কোনো ব্যাপার নাই, প্রশ্ন ভুল থাকলে টাচ করে শুধু তোমাদের ফুল নাম্বার পেয়ে যাবা, কোনো চিন্তা নাই। খুবই ভালো, এটা কথা তোমাদের জানিয়ে দিলাম। আর প্রশ্ন ঠিকলে অঙ্কটাকে মিলাতে হবে, প্রশ্ন যদি ঠিক থাকে। তাই এর আগের ক্লাসের যেটা আমি দিয়েছি যে 13 নম্বর অঙ্কটা, যে অঙ্কটা আমাদের যেটা মিলেনি, সম্ভবত প্রশ্ন ভুল আছে। যদি প্রশ্ন ভুল না থাকে তা আমি দেখবো, দেখে তোমাদের করিয়ে দেবো অঙ্কটা, যেটা বলেছি আমি। আর তোমাদের কমেন্টে জানাতে বলেছি আমি, যেটা ভুল না ঠিক আছে। তো কোনো ব্যাপার নাই, প্রশ্ন ভুল থাকে ঠিকঠাক, তোমরা কিন্তু মাধ্যমিকে নাম্বার পাবা, কোনো চিন্তা নাই। তোমরা যদি ক্লাসগুলো ভালো করে দেখো, সব অঙ্ক মন দিয়ে দেখো, ধৈর্য করে বুঝতে হবে অঙ্ক, তোমরা কিন্তু বেশিরভাগ অঙ্ক করতে পারবা। তো দেখে নেবো আজকের অঙ্কগুলো আমরা কি আছে। তা 5-এর 1-এর প্রশ্নটা আমাদের বলছে, বার্ষিক 4% হার সুদে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হলে আসল নির্ণয় করো। তা আমাদের এখানে আসলটা বের করতে বলেছে, আসল দেওয়া নাই, তা আমরা আসলটাকে ধরে নিচ্ছি। আমরা ধরি আসল। এই আসলটাকে পি বলা হয়, কি আমরা x টাকা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর বলেছে, সরল সুদ বের করব। তাহলে 2 বছরের সরল সুদ বের করব। তাহলে 2 বছরের সরল সুদ, 2 বছরের সরল সুদ। তা 2 বছরের সরল সুদ কত হবে? সরল সুদের সূত্র হচ্ছে পি ইন্টু, ঠিক আছে, সময় 2 বছর, আর সুদের হার দেখো আমাদের এখানে 4% বলে দিয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি সরল সুদ। ওকে, এবার 2 বছরের আমরা চক্রবৃদ্ধি সুদ বের করব। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদের সূত্র হচ্ছে, দেখো আগে সময় চক্রবৃদ্ধি লিখব। তাহলে সময় চক্রবৃদ্ধি হচ্ছে x ইন্টু 4/100, 2 বছর পাওয়ার 2 হবে, আর আসলটা আবার বাদ দিতে হবে, এটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। আচ্ছা, তা দেখো এদের অন্তরটা আমাদের বলে দিয়েছে কত, 80 বলে দিয়েছে। তাহলে আমাদের যেটা শর্তটা, চক্রবৃদ্ধি সুদ বড় হয়, তাহলে 1 + r/102, আর নিচে দেখো এখানে আমাদের -x আছে আবার, ঠিক আছে। চক্রবৃদ্ধি সুদ এটা থেকে আমরা যদি অন্তরটা বিয়োগ করি, এই যে আমাদের এটা হচ্ছে আমাদের দেখো x × 2 × 4/100 ছিল। এই যে দেখো চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের যে অন্তরটা, এটা কত বলেছে আমাদের বলেছে 80। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করবো সরল করে। এক্সটা আমরা 3 জায়গা থেকে কমন নিয়ে নেব। তাহলে এক্সটা আমরা বের করে নিলাম। এখানে দেখো এখানে তোমরা পেয়ে যাবা 104/100, স্কোয়ার আছে 2 বার গুণ করে নাও, 104/100। ওকে, এখানে -1 দাঁড়াবে, যেহেতু আমি x কমন নিয়ে নিয়েছি বাইরে, আর এখানে x নাই, এখানে আছে 8/100, এরকম আমাদের সরলটা দাঁড়াবে। আর এখানে আমরা বন্ধনীটা দিয়ে দেবো, আসছে x ইন্টু, দেখো 104 গুণ করবা, এটা গুণ করে পেয়ে যাবা 10,816 পাবা, 10,000
816, 104 গুণ করবা, কত পেয়ে যাবে? 10,816 পাবা। আর নিচে এখানে 10,000 হবে, 4টা শূন্য হবে 1, এটা -1 আছে, এটা -8/100 আছে। আমরা কাটাকাটি করছি না, এভাবে আমাদের সুবিধা হয়ে যাবে। তাহলে এবার আমরা কি করব, এখানে দেখো এক্সট্রা বাইরে, এবার একটা ভগ্নাংশ যদি যোগ বিয়োগ করো, তাহলে এখানে আমাদের 10,000 থেকে গেল, এটা 10,816, আর এটা দেখো এটা আমাদের কত আসবে? 10,000 আসবে। আর এটা আমাদের আসবে, দেখো 100 চলে যাবে, এটা আমাদের আসবে 800 আসবে, ঠিক আছে। আর এটা আছে আমাদের 80। এক্স, এখানে আমাদের যদি বিয়োগটা করি, ঠিক আছে, তো এটাকে 10,816, আর এটা দেখো এটা কত পাবা? 10,000, আর এই যে 10,000, এটা 800 পেয়ে যাবা। আর নিচেতে আমাদের কিন্তু আছে 10,000, আর এদিকে 80টা আছে, আমরা রেখে দিলাম। সরলটা আমরা এইদিকে নিয়ে আসি, এইখানে নিয়ে চলে আসি, এই জায়গায়। তাহলে বা এক্স ইন্টু, আমাদের দেখো উপরে বিয়োগফলটা কত আসবে? দেখো এটা আমাদের 108 মিলে গেছে, তাহলে 16টা নামবে আমাদের। তাহলে এখানে হচ্ছে 16, আর নিচে আমাদের আছে 10,000, আর এদিকে 80 আছে। 16 পাচ্ছে 80, 5 দেখো এক্সের মানটা পেয়ে গেছে। তাহলে 5-এর সঙ্গে দেখো 4টা শূন্য হয়ে যাবে, তাহলে আমরা দেখো 50,000 টাকা পেয়ে গেলাম। তাহলে অতএব নির্ণয় আসল, আসল কত পেলাম? 50,000 টাকা। 5 4টা শূন্য, 50,000 টাকা। 5-এর 2-এর প্রশ্ন দেখো, এখানে বলছে 3 বন্ধু যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা আর 9,100 টাকা দিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো, এবং ঠিক 1 বছর পর 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে, ঠিক আছে, সমান ভাগে ভাগ করে নিবে, আর বাকি অংশ যে বাকি লাভটা যে পড়ে থাকবে সেই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে কে কত টাকা পাবে এটা আমাদের বের করতে বলেছে। তাহলে চলো দেখো এখানে যে লাভের অংশটা ভাগ করে নেবে ওই টাকাটা কত টাকা। তাহলে এখানে দেখো 14,400 টাকাটা, এই টাকাটা ভাগ করবে কত? 2/3 অংশ, এই টাকার 2/3 অংশ টাকাটা কাটাকাটি করো এখানে। তাহলে এখানে দেখো 3 4 12, এটা আসবে 2 24, 3 8 24, আর এটা 2টো শূন্য। তাহলে এখানে গুণ করো, এটা হচ্ছে আমাদের 2টো শূন্য, একদিকে 2 8 16, আর এদিকে 2 4 8 9, এই যে 9600 টাকা। এই টাকাটা তারা কিন্তু কি করবে? সমান ভাগে ভাগ করবে। এই টাকা 3 বন্ধু সমান ভাগে ভাগ করে নিলে, সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেককে পাবে। প্রত্যেকে কত করে পাবে? 3 জনে ভাগ করবে টাকাটা, তা 3 দিয়ে ভাগ করে দাও, কাটাকাটি করো, 3 3 9, 3 দিয়ে 0। তাহলে দেখো এখানে 3200 টাকা, প্রত্যেকে কিন্তু 3200 টাকা পাবে। এবার অবশিষ্ট লাভ, এই টাকাটা কিন্তু নিয়ে নিয়েছে 9600 টাকা। তাহলে অবশিষ্ট লাভটা আমরা বের করব। অবশিষ্ট লাভ দেখো টোটাল টাকাটা ছিল আমাদের 14,400 টাকা, আর মাইনাস হয়ে যাবে 9600 টাকা, ঠিক আছে। এটা মাইনাস করো, এটা যদি মাইনাস করো এটা পেয়ে যাবে, দেখো সমান সমান 2টো শূন্য বসিয়ে দিলাম। এবার 6 কত হলো? 14, 8 দিলে তাহলে এটা হবে 8, আর এখানে দেখো এটা আমাদের 13 হয়ে গেল। তাহলে 9 কত হলো? 13, তাহলে 9 কত 13, 4 দিলে তো এখানে হবে 4, এই যে 4800 টাকা আমাদের দাঁড়িয়ে গেল। তাহলে এই টাকাটা তারা কিন্তু মূলধনের অনুপাতে ভাগ করবে, এই টাকাটা 4800 টাকাটা। তো চলো আমরা মূলধনের অনুপাতটাকে বের করে নিই 3 জনের। তা 3 বন্ধুর মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত দেখো এখানে তাদের যে মূলধনের অনুপাতটা কত ছিল, প্রথম জানা ছিল 6,500 ইজডু, তারপরে আছে 5200 ইজডু, আর 9100। এর লঘিষ্ঠ করো, 2টো শূন্য কেটে দিলাম,
13 দিয়ে করো, 13 পাচ্ছে 65, আর 13 4 52, আর 13 7 91। ব্যাস। এবার দেখো এই লাভ থেকে প্রথম বন্ধু কত পাবে, আমরা লিখবো প্রথম বন্ধু পাই, প্রথম বন্ধু পাই। প্রথম বন্ধুরা আছে 4, আর এটা আনুপাতিক যোগ করো, দেখো এখানে 5 4 9, 9 7 16, তাহলে আনুপাতিক যোগটা 16 পেয়ে যাচ্ছ। আর যে অবশিষ্ট লাভটা ছিল সেটা দিয়ে গুণ করে নিতে হবে, কাটাকাটি করে এটা আমরা পেয়ে গেলাম। দেখো 16 3 48, আর এখানে যদি গুণ করে দাও তো এটা গুণ করে পেয়ে যাবে 5 3 15, আর দুটো 0, ঠিক আছে। তাহলে এই যে 1500 টাকা। এবার দেখো এই টাকাটা কিন্তু পাচ্ছিল, আবার তারা সমান করে ভাগ করেছিল, তাহলে প্রথম বন্ধু মোট কত পায় সেটা বের করবো। তাহলে অতএব প্রথম বন্ধু মোট পায়, সমান সমান, তাহলে এখানে দেখো 1500 টাকা তো পাবে, প্লাস ওই টাকাটা যোগ হয়ে যাবে যেটা সমান ভাগে ভাগ করেছিল 3200 টাকা। তাহলে এখানে এদের যোগ করো, এটা দেখো দুটো 0 বসায় দাও, আর 3 আর 5, 2 আর 5 যোগ করে 7 পাবা, আর 3 আর 1 4, 4700 টাকা। এই টাকাটা পাবে মোট প্রথম বন্ধু। একইভাবে দ্বিতীয় বন্ধু আমরা বের করব। দ্বিতীয় বন্ধু পাই, দ্বিতীয় বন্ধু কত পাবে, দেখো দ্বিতীয় বন্ধু অনুপাতটা ছিল 4, তাহলে 4 দিয়ে শুধু গুণ করো 300, আর দরকার নাই এটা কাটাকাটি করার, 4 3 1200 টাকা। তাহলে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু, তাহলে অতএব দ্বিতীয় বন্ধু মোট পাবে, মোট পায়, মোট কত পাবে, দেখো এখানে 1200 টাকা পেলাম, আগে যে 3200 ছিল সেটা যোগ হবে, এটা যোগ করো, দুটো 0 বসে যাবে, তাহলে এখানে হয়ে গেল 4, আর 3 আর 1 4, 4400 টাকা। দ্বিতীয় বন্ধু 4400 টাকা পাবে। এবার তৃতীয় বন্ধু, তাহলে এবং তৃতীয় বন্ধু পায়, তৃতীয় বন্ধু কত পাবে, তাহলে এখানে দেখো তৃতীয় বন্ধুর অনুপাতটা ছিল 7, তাহলে 7 × 300, তাহলে এটা গুণ করো, 7 3 2100 টাকা। তাহলে অতএব তৃতীয় বন্ধু মোট পায়, মোট কত পাবে দেখো, তাহলে এখন পেলো 2100 প্লাস বসাবো 3200, এটা যোগ করো, তো এটা দুটো 0 বসে যাবে, এটা যে যোগ করো এটা হয়ে যাবে আমাদের দেখো 3, আর এটা 3 2 5, 5300, 5300 টাকা। এইভাবে তারা 3 বন্ধু কিন্তু মোট লাভ থেকে কিন্তু তারা পেয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের অ্যান্সারটা। তাহলে অ্যান্সার আমরা কিন্তু 3টা পেয়েছি। তাহলে প্রথম বন্ধু এই যে এটা আমাদের একটা অ্যান্সার, ঠিক আছে, এটা একটা অ্যান্সার, আর এটা একটা অ্যান্সার। প্রথম বন্ধু মোট পায় 4700 টাকা, দ্বিতীয় বন্ধু মোট পায় 4400 টাকা, তৃতীয় বন্ধু মোট পাবে 5300 টাকা। এভাবে অঙ্কটা হবে আমাদের। 6 আগের প্রশ্ন দেখো, আমাদের দেওয়া আছে একটা দ্বিঘাত সমীকরণ 1 + m² × s² প্লাস 2mcx প্লাস c² - c² = 0। তাহলে এখানে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব আর সমান বলে দিয়েছে। তাহলে প্রমাণ করতে বলেছে c² = a² × 1 + m², এটা প্রমাণ করে দেখাতে হবে। তা দেখো কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব সমান যদি বলে দেয় তাহলে নিরূপকটা শূন্যর সঙ্গে সমান হবে। তা আমরা লিখব যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, ঠিক আছে, বীজদ্বয় বাস্তব সমান বলে দিয়েছে, তাহলে অতএব নিরূপক। তা নিরূপকটা দেখো আমরা কি বলি, নিরূপকটাকে তোমরা জানবা b² - 4ac, এটাকে নিরূপক বলা হয়, ঠিক আছে। b বলতে x এর সহগ, a হচ্ছে s² এর সহগ, c হচ্ছে আমাদের ধ্রুবক সংখ্যাটা। তা চলো মানগুলো বসিয়ে দিই আমরা। তাহলে এখানে বিও আমাদের কত আছে, b আছে 2mc, এটা হচ্ছে b, x এর সহগটা, x বাদ দিয়ে বাকিটা, এটা b, তার স্কোয়ার মাইনাস 4a, হচ্ছে আমাদের 1 + m², আর সিটা দেখো আমাদের এটা আছে, তাহলে সিটা আমরা লিখবো c² - a² = 0। এখানে আমরা যদি সরল করি এটা 4m² c² পাবা, আর এটা 4 এখানে গুণ করে দাও, এটা যদি গুণ করো তা দেখো তো এখানে পাবা c² - a², আর m² দিয়ে গুণ করলে প্লাস m² c² আর মাইনাস এটা হয়ে যাবে m² a² = 0। আচ্ছা দেখো 4টা কাটাতে পারবা, 4 দিয়ে ভাগ, তাই না, এদিকে 0 আছে,
তাহলে আমার কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম, দেখো এটা বন্ধনীটা উঠিয়ে দাও, বন্ধনী উঠিয়ে দিলে হবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম স্কোয়ার এ স্কোয়ার। কারণ বন্ধনী যদি উঠাও তা মাইনাসটা গুণ হবে, আর মাইনাসটা যদি গুণ হয় তাহলে প্রত্যেকের যে চিহ্নগুলো আছে সব চিহ্নগুলো পাল্টে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, ঠিক আছে, এভাবে হয়। আর এখানে আমাদের কি আছে, জিরো আছে। আচ্ছা তোমরা লক্ষ্য করো যে প্লাস এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সি স্কোয়ার, দেখো এটা কিন্তু কেটে যাচ্ছে, এটা কেটে গেল, আর কাটছে না কেউ। তাহলে আমাদের দেখো আমাদের এই যে এ স্কোয়ার আর এই যে প্লাস এম স্কোয়ার এ স্কোয়ার এটা রাখলাম, আর এই মাইনাস সি স্কোয়ারটাকে আমরা ডান দিকে নিয়ে যাবো, তাহলে সি স্কোয়ার হবে আমাদের। আচ্ছা আমরা এটা ঘুরিয়ে নিই, সি স্কোয়ারটাকে এদিকে লিখলাম, আর এটাকে আমরা এদিকে করলাম, আমি এভাবে ঘুরিয়ে নিতে পারবো। তাহলে বা সি স্কোয়ার সমান সমান এখানে এ স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে 1 প্লাস এম স্কোয়ার, দেখো এটাই প্রমাণ করতে বলেছিল, আমাদের প্রমাণটা কিন্তু মিলে গেছে, তাহলে আমরা লিখে দেবো প্রুভড। প্রুভড। 6-2 এই প্রশ্নটা আমাদের দেখো সমাধান আছে, আমাদের অঙ্কটা আছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইজগুলো 0, ঠিক আছে। এখান থেকে আমাদের এক্সের মানটা বের করতে হবে সমাধান করে। তোমরা লক্ষ্য করো এই যে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ এটা দুই জায়গায় আছে, তাহলে এর মানটাকে আমরা কোনো কিছু ধরে নিতে পারবো। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, একে আমরা পি ধরে নিলাম, ওকে। তো চলো বসে দাও, তো এটা আমাদের পি স্কোয়ার হয়ে যাবে মাইনাস এটা আমাদের 5p প্লাস 6 এসে গেল 0, দেখো কত ছোটো হয়ে গেল, এটা আমরা মিডিল ফ্যাক্টর করে নিব। তাহলে পি স্কোয়ার মাইনাস এটা তোমরা ভেঙে নাও 3 প্লাস 2, এটা হয়ে যাবে আমাদের পি প্লাস 6 ইজিক্যাল টু 0, তাহলে পি স্কোয়ার মাইনাস 3p, আর এটা আমাদের দেখো এটা আসবে আমাদের মাইনাস 2p প্লাস 6 ইজিক্যাল টু 0, আর কমন নিয়ে নাও, তাহলে এখান থেকে পি কমন, পি মাইনাস 3, এখান থেকে 2 কমন, তাহলে এখানে পি মাইনাস 3 পেয়ে যাবে ইজিক্যাল টু 0, তাহলে ফ্যাক্টরটা আমাদের আসলো পি মাইনাস 3 আর পি মাইনাস 2 ইজিক্যাল টু 0। এবার হয় অথবা দিয়ে হয় পি মাইনাস 3 ইজিক্যাল টু 0, তাহলে এখান থেকে দেখো পি এর মানটা আমরা পেয়ে যাচ্ছি 3, পি এর জায়গায় পি এর মানটা বসিয়ে দাও, তাহলে অতএব এখানে হবে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান সমান 3, এখান থেকে বর্গগুণ করে নাও, তো বর্গগুণ করলে দেখো 3x মাইনাস 3a পাচ্ছ, আর এদিকে এক্স প্লাস এ, চলে আসবো এইদিকে চলে আসছি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখানে দেখো 3x মাইনাস এক্স সমান সমান এদিকে এ প্লাস 3, এক্সগুলো একদিকে আর এগুলো ডান দিকে, তাহলে এখান থেকে বিয়োগ করলে তোমরা 2x পাচ্ছ, আর এটা 4a পাচ্ছ, 2 দিয়ে 4, এক্স সমান কত 2a দেখতে পাচ্ছি এখানে। এবার অথবা দিয়ে দেখো আমরা পি মাইনাস 2 ইজিক্যাল টু 0 করতে পারবো, তাহলে এখান থেকে পি ইজিক্যাল টু 2 পেয়ে গেলা, তাহলে এখানে মান বসিয়ে নাও, এর মানটা হচ্ছে এক্স প্লাস এ আর এক্স মাইনাস এ সমান সমান 2, বর্গমূল করে নাও 2x মাইনাস 2a এক্স প্লাস এ, তাহলে এখানে দেখো এক্সটা বাদিকে এসে বিয়োগ হয়ে এক্স পেয়ে যাবা, আর এই যে মাইনাস 2টা ডান দিকে গিয়ে যোগ হবে 3a পেয়ে যাবা, তাহলে এক্স সমান 3a, তাহলে এক্সের আমরা দুটো মান পেলাম, একটা পেয়েছি আমরা কত 2a পেলাম, আর একটা পেলাম 3a, এটাই আমাদের অ্যান্সার। 7-এর 1-এর প্রশ্নটা দেখো আমাদের দেওয়া আছে ax প্লাস বিওয়াই ভেরিয়েস px প্লাস কিউআই, এটা আমাদের দেওয়া আছে, আর এখানে বলে দিয়েছে এ বি পি কিউগুলো এগুলো ধ্রুবক বলেছে, আর প্রমাণ করতে বলেছে এক্স ভিএস ওয়াই, তো এটা থেকে আমাদের প্রমাণটা নিয়ে আসতে হবে। তো দেখো প্রমাণটা খুব সহজে চলে আসবে, তো আমরা কী করবো ভেদ উঠাবো, তাহলে অতএব এক্স প্লাস বিওয়াই সমান সমান কে ইন্টু px প্লাস কিউআই, ঠিক না, যদি ভেদ উঠাও তাহলে ধ্রুবক আসবে একটা, পাশে এখানে বলবা যেখানে কে এর পরিচয় দিতে হবে, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, মানে শূন্য হবে না, অশূন্য বলতে শূন্য ছাড়া, তাই না, অশূন্য ভেদ ধ্রুবক এই কথাটা কিন্তু বলতে হবে, তাই না, ভেদ ধ্রুবক, কে এর পরিচয় দিয়ে দিবা পাশে। আচ্ছা দেখো সলভ করে এখানে, তাহলে এখানে আমরা দেখো এক্স প্লাস বিওয়াই সমান সমান এটা কেপিএক্স আর এটা কে কিউ ওয়াই গুণ করে দিলাম। এখন দেখো এক্সগুলো আমরা একদিকে নিয়ে আসি আর ওয়াইটা আমরা একদিকে নিয়ে যাই, তাহলে এক্সগুলো বাঁ দিকে নিয়ে আসে,
এটা হবে দেখো এক্স, এটা মাইনাস কে পি এক্স সমান সমান এদিকে কে কিউ ওয়াই ছিল, আর এই যে মাইনাস এদিকে বি ওয়াই করে দিলাম। এবার কমন নিয়ে নাও, এখান থেকে এক্স কমন নাও, তাহলে এ মাইনাস কে পি পেয়ে যাবা। এখান থেকে ওয়াই কমন নাও, তাহলে এখানে পেয়ে যাবা কে কিউ মাইনাস বি। এবার তোমরা লক্ষ্য করো, আমরা এক্স বাই ওয়াই করে দিলাম, আর এখানে কে কিউ মাইনাস বি বাই এ মাইনাস কে পি। দেখো এরা তো সবাই ধ্রুবক, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এক্স বাই ওয়াই এটাকে আমরা একটা ছোট ধ্রুবক এন নিলাম, এখানে পাশে বলে দেবা। এন হচ্ছে আমাদের কে কিউ মাইনাস বি আর এ মাইনাস কে পি, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। বাস, এটা আমরা বড় ধ্রুবকটাকে আমরা একটা ছোট ধ্রুবক ধরে নিতে পারবো, অশূন্য ধ্রুবক। এখানে ভেদ বলবো না, এটা তো ভেদ তো নয়, ভেদ কোথায় হবে, যেহেতু ভেদ উঠিয়ে ধ্রুবকটা এসেছে তার জন্য অশূন্য ভেদ ধ্রুবক। আর এখানে শুধু ধ্রুবকটাকে অন্য ধ্রুবক ধরা হলো বলে আমরা বলে দিলাম এরা হচ্ছে সব অশূন্য ধ্রুবক। এই যদি অশূন্য ধ্রুবক হয় তাহলে এন টু আমাদের অশূন্য ধ্রুবক। এবার দেখো বর্গমূল করে দাও, তাহলে এটা এক্স ইজিক্যাল টু এন ইন্টু ওয়াই পেয়ে যাবা বর্গমূল করে। আর এখান থেকে তোমরা লিখে দিতে পারবা এক্স ভেরিয়েস ওয়াই, ঠিক আছে, ইকুয়াল। আর ধ্রুবক সংখ্যাটা যদি তুলে দিই আমরা ভেদ চলে আসবে। ভেদ উঠিয়ে যদি আমাদের ইকুয়াল আর একটা ধ্রুবক যদি আসে তাহলে আমাদের সমান সমান আর ধ্রুবকটা উঠিয়ে আমরা ভেদ নিয়ে আসতে পারবো। এটা থেকে যদি এটা হয় তো এটা থেকে এটা হবে। তাহলে এই ছিল আমাদের অ্যান্সারটা। তাহলে দেখো আমরা করে দিলাম প্রমাণটা, তাহলে লিখে দেবো আমরা এখানে প্রুফড। সাথে দুই প্রশ্নটা দেখো, আমাদের এখানে দেওয়া আছে 3√8 মাইনাস 2√12 প্লাস √20 দেওয়া আছে, আর বাই দেওয়া আছে 3√18 মাইনাস 2√27 প্লাস √45, আর ইন্টু আবার 3/2 দেওয়া আছে, এর সঙ্গে গুণফল আছে 3/2। তো দেখো আমরা সরল করব, এই যে বড় বড় সংখ্যাটি আছে 8, 18 এদেরকে ভেঙে আমাদের বেরোবে, তাহলে আমরা এদের ভেঙে নিব। তাহলে 8কে যদি ভাঙাও লসাগু করো তাহলে 2 ইন্টু 2 পাবা, 2 থেকে গেল। 12কে ভাঙালে 2 ইন্টু 3 পাবা। 20কে যদি ভাঙাও 2 ইন্টু 5 পাবা। আর নিচে আমরা 3 থেকে গেল, এখানে 18টাকে ভাঙালে 3 ইন্টু 2 পাবা 2। আর 27কে যদি ভাঙাও 3 ইন্টু 3 পেয়ে যাবা। আর 45টা, ঠিক আছে, 45কে যদি ভাঙিয়ে দাও তাহলে এখানে দেখো, এখানে পেয়ে যাবা 3 ইন্টু 5 পাবা। 3 3 9, 9 5 45 এভাবে পাবা। আর এদিকে আমাদের ছিল 3/2। আচ্ছা দেখো 3 গুণিত এখানে 2 বেরোচ্ছে, থেকে যাচ্ছে 2টা, মাইনাস 2 গুণিত এখানেও 2 বেরোলো, থেকে গেল 3, আর এখানে 2 বেরোলো 5 থেকে গেল। আর নিচে দেখো 3 আছে বাইরে, আর ভিতর থেকে দেখো 3 বেরোচ্ছে, 2টা থেকে গেল, মানে দুজন জোড় সংখ্যা বেরিয়ে আসবে। আর যে বিজোড় 2টা ছিল, 2টা কিন্তু আবার থেকে গেল √over মধ্যে। আর এখানে 3 বেরোচ্ছে, 3টা থেকে গেল, 3 বেরোবে, 5টা থেকে গেল। এখানে ছিল 3/2। এবার দেখো তো উপর থেকে আমরা 2 কমন নিতে পারছি, তাই আমরা 2 কমন নিয়ে নেব। 2 যদি কমন নিই তো এখানে থাকলো 3√2, 2√3 প্লাস √5। আর নিচ থেকে দেখো, নিচ থেকে আমরা 3 কমন নিতে পারছি, তাহলে 3 যদি কমন নিয়ে নাও তাহলে এখানে থেকে যাবে 3√2 মাইনাস 2√3 প্লাস এটা পেয়ে যাবা √5। দেখো, আর এখানে আমাদের গুণ ছিল 3/2। এবার দেখো উপরেরটা নিচেরটা যেটা বন্ধনীর মধ্যে আছে ওটা কিন্তু সমান হয়ে গেছে। এখানে দেখো 3√2 আছে প্লাস, তাই এখানে তো 3√2 আছে। আর এটা দেখো 2√3 মাইনাস, এটাও আছে, দেখো একদম মিলে গেছে। তাহলে দুটো মিলে গেছে, এই দুটো তোমরা কেটে দিতে পারবা। তাহলে এখানে আমাদের 2/3 থেকে গেলো এখানে, আর এদিকে আমাদের ছিল আবার 3/2 ছিল। এখানে 3 কেটে যাচ্ছে, এখানে 2 দিয়ে কেটে যাচ্ছে। তাহলে এভাবে যদি কেটে যায় তাহলে আমাদের অ্যান্সারটা 1। তাহলে অ্যান্সার আমরা 1 পেয়ে গেলাম। 8-এর 1-এর প্রশ্নটা দেখো, বলছে আমাদের a প্লাস বি প্লাস মাইনাস সি বা a প্লাস বি সমান সমান বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি সমান সমান সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ। এটা আমাদের দেওয়া আছে। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে a সমান সমান বি সমান সমান সি, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমাদের দেওয়া আছে আবার a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 বলে দিয়েছে, মানটা আমাদের কাজে লাগবে প্রশ্নে। তো দেখো আমরা কি করছি, আমরা প্রথমে পৃথক পৃথক করে নিই। আমরা a প্লাস বি বাই এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি,
এভাবে করতে পারবো। ভগ্নাংশের যোগ বিয়োগ করলে এটাই ফিরে পাবা। আমরা এ প্লাস বিটাকে পৃথক করে এভাবে দিয়ে দিলাম, এ প্লাস বি বাই এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি। একইভাবে এখানে করে নাও, বি প্লাস সি বাই বি প্লাস সি আর মাইনাস এ বাই বি প্লাস সি সমান সমান এখানে করো সি প্লাস এ বাই সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ। এবার দেখো এখানে এখানে আমরা করতে পারবো যে এ প্লাস বি কেটে যাবে, এই যে এটা, তাহলে এরা যদি কেটে যায়, এভাবে যদি কেটে যায় তো এখানে কী থাকবে, 1 থেকে যাবে, এখানে মাইনাস সি বাই এ প্লাস বি পাবা। একইভাবে এখানে এরা কেটে যাবে, এরা দুজন কেটে গেল, তাহলে এখানে 1 মাইনাস এ বাই বি প্লাস সি সমান সমান এখানেও কেটে যাবে, সি প্লাস এ কেটে গেল, 1 থেকে গেল মাইনাস বি বাই সি প্লাস এ। এবার দেখো এবার এই যে 1 মাইনাস সমান সমান একই জিনিস কেটে দিতে পারবো আমরা। তাহলে 1 কাটালাম মাইনাসগুলো কেটে গেল। তো আমাদের থাকলো কে, আমাদের থাকলো, তাকে আমরা বা দিয়ে লিখি সি বাই এ প্লাস বি সমান সমান এ বাই বি প্লাস সি সমান সমান বি বাই সি প্লাস এ, এটা থেকে গেল। আচ্ছা এবার দেখো আমরা কি করব, আমরা উল্টে নিই মানগুলোকে, উপরেরটা নিচেরটা উপরে আর উপরেরটা নিচে, ঠিক আছে, নিচেরটা উপরে করলাম আর উপরেরটাকে নিচে করে দিলাম। তাহলে এ প্লাস বি বাই সি করে দিলাম, এখানে বি প্লাস সি বাই এ করে দিলাম, এখানে সি প্লাস এ বাই বি করে দিলাম। এভাবে আমরা মানগুলোকে উল্টে লিখলাম। এবার কি করব, প্রত্যেকের সঙ্গে আমরা 1 যোগ করে নেব। তা চলো দেখো প্রত্যেকের সঙ্গে 1 যোগ করলে কি হবে, এ প্লাস বি বাই সি আছে, এর সঙ্গে আমরা 1 যোগ করলাম, এখানে বি প্লাস সি বাই এ আছে, এর সঙ্গে আমরা 1 যোগ করে দিলাম, সি প্লাস এ বাই বি আছে, এখানেও আমরা 1 যোগ করে দিলাম। এখন আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করে নেব। দেখো সি লসাগু, তাহলে এ প্লাস বি প্লাস এটা সি আর 1 গুণ করে সি হয়ে যাবে, এখানে বি প্লাস সি প্লাস এ নিচে এ, এখানে বি লসাগু সি প্লাস এ প্লাস বি, ঠিক আছে। আচ্ছা দেখো লবগুলো আমাদের এ প্লাস বি প্লাস সি সব জায়গায় আছে, তা আমরা কি করব, এ প্লাস বি প্লাস সি দিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করলে আমরা উপরে কেটে যাবে, উপরে 1 থাকবে, তাহলে 1 বাই সি, এটা 1 বাই এ, এটা 1 বাই বি। এখানে আমরা বলবো যেহেতু এ প্লাস বি প্লাস সি এটা নট ইকুয়াল টু 0 আছে, ঠিক আছে, তাহলে আমরা ভাগ করেছি প্রত্যেককে, ঠিক আছে, প্রত্যেককে এ প্লাস বি প্লাস সি, প্রত্যেককে এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ, এই যে ভাগ করেছি আমরা। যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 আছে, তাহলে আমরা কিন্তু এ প্লাস বি প্লাস সিগুলোকে দিয়ে ভাগ করে দিতে পারবো। হ্যাঁ, বা একই জিনিস কেটে গেলো, এভাবে তোমরা বুঝে নিতে পারো। এই যে মানগুলো আছে, এই মানগুলো প্রত্যেকটা একই আছে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা কেটে গেলো বা ভাগ করে দিলাম, যেটা বুঝতে পারো। আর এখানে দেখো এই মানগুলো উল্টে লিখে নাও, তাহলে সি সমান সমান এ সমান সমান বি পেয়ে যাবা। তাহলে আগে যদি আমরা এটা লিখি, তাহলে এ সমান সমান তারপর বি লিখলাম সমান সমান তারপর সি লিখে দিলাম। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা প্রমাণটা করে দিলাম, লিখে দেবো প্রুভড। তো 8-এর 2-এর প্রশ্নটা আছে এস স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড সমান সমান ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স সমান সমান জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই সমান সমান 1। আচ্ছা সমান সমান 1টা এখানে দেয়নি, ওরা ছেড়ে দিয়েছে, ওরা ছুটে গেছে, এখানে সমান সমান 1 হবে, এটা বইয়েরই অঙ্ক আছে, ঠিক আছে, এখানে সমান সমান 1 বইতেও আছে, এখানেও থাকবে 1টা। তো আমাদের এটা দেওয়া আছে, আর প্রমাণ করতে হবে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড সমান সমান 1 দেখাতে বলেছে, এর মানটা 1 হবে। তা দেখো মানটা আমরা 1 দেখাতে পারবো। প্রথমে আমরা করছি কি, দেখো প্রত্যেকের মান তো 1, তাহলে এস স্কোয়ার মানটা আমরা বের করে নিতে পারবো। তাহলে এস স্কোয়ারের মানটা পেয়ে যাবা 1-এর সঙ্গে গুণ হয়ে বর্জ্যগুণ হয়ে তোমরা পেয়ে যাবা বি ওয়াই প্লাস সি জেড, এটা পেয়ে যাবা। এখান থেকে ওয়াই স্কোয়ারের মানটা বেরিয়ে আসবে সি জেড প্লাস এ এক্স, আর এখান থেকে জেড স্কোয়ারের মানটা পেয়ে যাবা এ এক্স প্লাস বি ওয়াই, ঠিক আছে। এবার আমরা বাম পক্ষটা লিখে নেব, লেফট হ্যান্ড সাইড। তাহলে আমাদের আছে এ বাই এ প্লাস এক্স প্লাস
বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড। এখন আমরা কী করবো দেখো, আমাদের যদি এস স্কোয়ার মান জানা আছে তাহলে আমাদের এখানে এস স্কোয়ার দরকার। তো আমরা কী করবো, এক্স আছে তো এক্স দিয়ে লব হরকে গুণ করে নিব। তা দেখো তাহলে আমাদের এক্স হয়ে যাবে, এখানে এক্স আর এখানে হবে এস স্কোয়ার। এখানে ওয়াই আছে তো ওয়াই দিয়ে গুণ করো, তাহলে বি ওয়াই আবার বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর এখানে এখানে জেড আছে তো জেড দিয়ে গুণ করো, সি জেড প্লাস জেড স্কোয়ার। এখন দেখো মান বসাতে পারবো আমরা, বসে গেল। দেখো এস স্কোয়ার মান আমাদের জানা আছে, এস স্কোয়ার মানটা বি ওয়াই প্লাস সি জেড এখানে বসিয়ে দেবো, বি ওয়াই প্লাস সি জেড প্লাস বি ওয়াই থেকে গেল, আর এখানে বি ওয়াই বসিয়ে দিলাম। আর ওয়াই স্কোয়ার মানটা দেখো সি জেড প্লাস এ এক্স প্লাস এখানে সি জেড বসিয়ে দিলাম, সি জেড বসিয়ে দিলাম প্লাস জেড স্কোয়ার মানটা দেখো আমাদের এ এক্স প্লাস বি ওয়াই আছে। এবার দেখো লক্ষ্য করো প্রত্যেকটা কিন্তু হর কিন্তু সমান আছে, আমাদের এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড আছে। দেখো শুধু এদিক করা আছে কিন্তু একই আছে হরগুলো। তাহলে হর যখন একই আছে তাহলে আমরা যদি লসাগু করি তাহলে লসাগুতে আমরা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড নিয়ে নিতে পারবো, যেহেতু হরগুলো সব সমান। তাহলে একটা, এবার এটা যখন মিলে গেল তাহলে উপরে আমাদের এ এক্সটা নেমে গেল, আবার এটা মিলে গেছে তাহলে বি ওয়াই নেমে গেল, আবার এটা মিলে গেল তাহলে আমাদের সি জেড নেমে গেল। তাহলে দেখো উপর নিচ কিন্তু আমরা সমান পেয়ে গেলাম, তাহলে উপর নিচ কেটে গেল। এভাবে যদি কেটে যায় তাহলে আমাদের মানটা 1 পেয়ে গেলাম। তা 1-এ দেখাতে বলেছিল, তাহলে আমরা প্রমাণ দেখিয়ে দিলাম আর লিখে দেবো প্রুফড। 10-এর একের প্রশ্নটা আমাদের বলছে ত্রিভুজ এবিসি এর এ কোণ 90 ডিগ্রি আর এডি লম্ব বিসি যদি হয় তাহলে দেখাতে বলেছে, প্রমাণটা করতে বলেছে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান সমান হবে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা প্রমাণটা কীভাবে করব, প্রথমে সমকোণী ত্রিভুজ বলেছে, তাহলে আমরা আগে সমকোণী ত্রিভুজ একটা তৈরি করি। এই যে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, তো এখানে আমাদের বলেছে এ কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, আর এখানে আমাদের বলেছে আবার, তাহলে নামটা যদি এ হয়ে যায় তাহলে আমরা এ বি আর সি বলে দিলাম, এ বি সি। আর এখানে দেখো এডি লম্ব বিসি বলেছে, তাহলে এডি, এই যে এডি লম্ব বিসি। ওকে, আচ্ছা তাহলে এবার দেখো আমরা দুটো ত্রিভুজ তুলব। এই যে ত্রিভুজের প্রমাণ দেখো, প্রমাণ দেখে বুঝতে পারবা কোন দুটো ত্রিভুজ নেব। এই যে বড় ত্রিভুজটা এ বিসি আর ছোট ত্রিভুজটা এ সিডি, এই ত্রিভুজটা বড় ত্রিভুজটা আর ছোট ত্রিভুজটা, এটা এই দুটো ত্রিভুজ তুলে আমরা কি দেখাবো, সদৃশ্য প্রমাণ করে দেখাবো। তার আগে দেখো আমাদের প্রথমে এই যে এ কোণটা, আমাদের এ কোণটা 90 ডিগ্রি আছে। ঠিক আছে, তাহলে এখানে এ কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আর যেহেতু এখানে এডিটা লম্বকার উপর, আচ্ছা এটা তো আমাদের প্রদত্ত, এটা প্রশ্নে দেওয়া আছে, প্রশ্ন অনুসারে বা প্রদত্ত লিখতে পারো। প্রদত্ত বলতে যেটা প্রশ্নে দেওয়া থাকে তাকে প্রদত্ত বলা হয়। আর এডি লম্ব বিসি আমাদের এটাও প্রশ্ন বলে দিয়েছে, তার জন্য আমরা অতএব দিয়ে বলতে পারবো এই কোণটা 90 ডিগ্রি। এই কোণটা আমাদের 90 ডিগ্রি, মানে এডিসি কোণটা, কোণ এডিসি। ঠিক আছে, 90 ডিগ্রি। আচ্ছা এই কোণটা 90 ডিগ্রি হবে, কিন্তু আমাদের শুধু এই যে ত্রিভুজটা, এটা ত্রিভুজের কথা বলা হয়েছে বলে এই ত্রিভুজটা কাজে লাগাবো বলে এই কোণটাকে আমরা দেখালাম 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা কী করব, এই যে বড় ত্রিভুজটা আর ছোটো ত্রিভুজটা আমরা তুলে নেব, সদৃশ্য দেখাবো। তার মানে লিখব ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এসিডি এর এই দুটো ত্রিভুজকে সদৃশ্য দেখাতে গেলে আমাদের দুটো ত্রিভুজ থেকে দুটো শর্ত সমান দেখাতে হবে। দেখো 1 নম্বর শর্ত, আমরা কোণ সি সমান সমান কোণ সি বলতে পারবো, কারণ দেখো কোণ সিটা দুটো ত্রিভুজেরই কোণ, এবিসি ত্রিভুজেরও সি কোণ আর এসিডি ত্রিভুজেরও সি কোণ। তাহলে দেখো সি কোণটা সাধারণ কোণ পেয়ে গেলাম, তাহলে আমরা এটা একটা শর্ত দেখাতে পারলাম যে সমান আছে। আর একটা শর্ত দেখাবো, দুটো শর্ত, সদৃশ্য দেখাতে গেলে দুটো শর্ত সমান দেখাতে হবে। ঠিক আছে, 2 জোড়া কোণ সমান দেখাবো। তো চলো আর একটা শর্ত দেখো, আমাদের বড় ত্রিভুজে এই যে কোণটা আছে, মানে কোণ আমরা বলতে পারবো বি এ সি কোণটা, তাই না, এই কোণটা 90 ডিগ্রি। আর ছোটো ত্রিভুজটার এডিসি এই কোণটা আমাদের 90 ডিগ্রি, এডিসি কত 90 ডিগ্রি। দেখো আমরা দুটো শর্ত কিন্তু সমান দেখিয়ে দিলাম, তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজ এবিসি সদৃশ্যের জন্য এভাবে দেওয়া ত্রিভুজ এসিডি, এই দুটো ত্রিভুজ কি সদৃশ্য দেখে দিলাম।
এবার যখন দুটো ত্রিভুজ সদৃশ্য হয়ে গেল, সদৃশ্য ত্রিভুজের একটা নিয়ম আছে, সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বাই সেই দুটো ত্রিভুজের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সঙ্গে সমান হয়। ঠিক আছে, এটা জানতে হবে ধর্মটা, একদম প্রমাণটা যে প্রমাণটা আছে তোমরা একদম চোখ বন্ধ করে প্রমাণটা লিখে দাও, আমাদের প্রমাণটাই চলে আসবে। তাহলে দেখো আমরা যে দুটো ত্রিভুজ সদৃশ্য দেখালাম, অতএব বলতে পারবো ত্রিভুজ এ বি সি বাই ত্রিভুজ এ সি ডি। ঠিক আছে, তারপর কী লিখলাম, অতএব লিখলাম ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি। ঠিক আছে, সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফল, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা হবে সমান সমান এই দুটো ত্রিভুজের অনুরূপ বাহুর বর্গের সঙ্গে সমান হবে। দেখো বর্গ বলতে অনুরূপ বাহুটা আমরা নিব, প্রথম বাহুটা নিচ্ছি বড় ত্রিভুজের, অতিভুজটা নিচ্ছি, অতিভুজটা হচ্ছে বিসি, তাহলে আমরা বলবো অতিভুজের স্কোয়ার। ঠিক আছে, অতিভুজের স্কোয়ার বাই এবার এই অতিভুজের না বড় ত্রিভুজের যে আমরা অতিভুজটা নিলাম, তাহলে ছোটো ত্রিভুজের অতিভুজটা নিব, তা ছোটো ত্রিভুজের অতিভুজটা দেখো এসি ডি ত্রিভুজের অতিভুজটা আছে এসি, তাহলে আমরা এখানে এসি স্কোয়ার বলে দেবো, অনুরূপ বাহু যেহেতু। ঠিক আছে, তাহলে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, দেখো আমরা প্রমাণটা দেখিয়ে দিলাম, দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা হবে সেই দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সঙ্গে সমান করতে পারবো, এটা সদৃশ্য ত্রিভুজের ধর্ম আছে। তাহলে বাস এখান থেকে আমাদের প্রমাণটা দেখিয়ে দিতে পারলাম। তোমরা এভাবে প্রমাণটা দেখিয়ে দিবা, আমরা প্রমাণ করে দিলাম। 10-এর 2 প্রশ্নটা দেখো, আমাদের বলছে ত্রিভুজ এবিসি এর বিসি এর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে এডি মধ্যমা পি কিউকে আর বিন্দুতে ছেদ করে দেখাও যে পি আর সমান সমান আর কিউ। আচ্ছা চলো ছবি এঁকে প্রশ্নটা ভালো করে বুঝি আমরা। আমাদের প্রথমে এবিসি একটা ত্রিভুজ আছে, তাহলে আমরা এবিসি একটা ত্রিভুজ তৈরি করব। আমরা এবিসি ত্রিভুজ নিয়ে নিলাম, এটা এ বি আর সি। আর এখানে দেখো আমাদের এটা বলেছি বিসি এর সমান্তরাল সরলরেখা এবি এসিকে পি কিউ বিন্দুতে ছেদ করে, তাহলে দেখো সমান্তরাল সরলরেখা হবে এই যে আমাদের পি, এটা হচ্ছে আমাদের কিউ। তাহলে বিসি এর সমান্তরাল সরলরেখা এই যে যেটা এবি বাহুকে পি বিন্দুতে আর এসি বাহুকে কিউ বিন্দু ছেদ করে, এই যে সমান্তরাল সরলরেখাটা যেটা হচ্ছে আমাদের পি কিউ, তাই না, বিসির সঙ্গে সমান্তরাল আছে। তাহলে এখানে কিন্তু আমাদের বলে দিয়েছে, তোমাদের এখানে বলে দিই যে বিসি সমান্তরাল আছে পি কিউ। আর এবং এখানে দেখো তো এখানে কিন্তু কি বলবো, এবিটাকে ভেদক বলতে পারবো, তাহলে এখানে এবং এবি হচ্ছে আমাদের ভেদক বা ছেদক, এবি ছেদকে বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে দেখো এটা সমান্তরাল সরলরেখা, এটা এবিটা যদি ভেদক বা ছেদক হয় তাহলে এই কোণটা আর এই কোণটা কী হবে, অনুরূপ কোণ সমান হবে। তাহলে আমরা এই কোণটাকে আমরা বলবো এপি কিউ সমান সমান আমরা পাবো এবিসি, কোণ এপি কিউ সমান সমান কোণ এবিসি, এটা সমান হবে। কেন সমান, এরা হচ্ছে অনুরূপ কোণ, যেহেতু অনুরূপ কোণ, এটা সমান্তরাল সরলরেখা ধর্ম আছে। ঠিক আছে, তা আমরা এই কোণ সমান পেয়ে গেলাম। তাহলে এভাবে আমাদের দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে দেখো এডি আমাদের মধ্যমা দেওয়া আছে, তাহলে এখানে আমরা একটা মধ্যমা তৈরি করব, এই যে এডি মধ্যমা। আচ্ছা মধ্যমা ধর্ম আছে দেখো, ঠিক আছে, এডি যেহেতু মধ্যমা তাহলে ডিটা হবে বিসি ভর মধ্যবিন্দু। তাহলে আমরা এখানে বলতে পারবো যেহেতু এডি মধ্যমা, তাহলে আমরা বলবো অতএব কী হবে, এখানে ডি বিন্দু, ঠিক আছে, ডি হবে বিসি বাহুর মধ্যবিন্দু, ডি বিন্দু হবে বিসি বাহুর মধ্যবিন্দু, সে ডি বিন্দুতে হবে বিসি বাহুর মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো অতএব বিডি সমান সমান ডিসি, এটা আমরা সমান দেখাতে পারবো। বিডি সমান সমান ডিসি, মধ্যমা হলে পরে ডি বিন্দুটা বিসি বাহুর মধ্যবিন্দু হবে আর বিডি সমান সমান ডিসি পেয়ে যাবো। এবার আমরা কী করব, এবার দুটো ত্রিভুজ তুলব, আমরা ত্রিভুজ তুলব এপি। দেখো এখানে আমাদের যেটা বলেছে এই যে মধ্যমাটা আমাদের পি কিউকে আর বিন্দুতে ছেদ করেছে, তাই না, তাহলে আমাদের যেটা প্রমাণ দেখাতে বলেছে এই যে পি আর সমান সমান আর কিউ, এটা আমাদের কিন্তু দেখাতে হবে প্রমাণ, এটা আমাদের নিয়ে আসতে হবে। ওকে, তো প্রমাণ দেখিয়ে দেবো আমরা। তার জন্য আমরা দুটো ত্রিভুজ তুলি, আমরা ত্রিভুজ এপি আর নিব, আমরা নিচ্ছি ত্রিভুজ এপি আর ও ত্রিভুজ এবিডি এর এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য দেখাবো। সদৃশ্য দেখাতে গেলে দুটো শর্ত সমান দেখাতে হবে। তাহলে আমরা দেখো তো আমরা দেখাতে পারবো এই যে
এপি আর সমান সমান, ঠিক আছে, এবিডি, এবিডি মানে এই কোণের সমান আমরা দেখালাম। আমরা এটা যেহেতু আমরা দেখো এখানে যদি এটাকে 1 নং নাম দিয়ে দিই, এখানে বলে দেবো 1 থেকে, আগে আমরা প্রমাণটা করলাম। তার এই দুটো কোণ সমান। আর আমরা কি সমান দেখাতে পারবো, আর একটা শর্ত সমান দেখাতে হবে। দেখো তো এই যে এই কোণটা দেখো, এটাকে আমরা যে পি এ আর বলি, তাহলে পি এ আর কোণটা এটা দুটো ত্রিভুজের কোণ আছে। তাহলে আমরা বলে দেবো কোণ পি এ আর সমান সমান কোণ পি, এটাকে আমরা বিএডিও বলতে পারবো। তাহলে এখানে আমরা বিএডি বলি, তাহলে বিএডি, ঠিক আছে। এই কোণটাকে বোঝাচ্ছে পি এ আর যে কোণটা, আর বিএডি সেই কোণটাই, একই কোণ দুটো, তাই না। এখানে বলবো একই কোণ, একই কোণ, দুটো কোণ কিন্তু একই আছে এখানে, বাস। তা দুটো ত্রিভুজ থেকে দুটো শর্ত মানে দুই যারা কোণ যদি সমান দেখাতে পারি, সেই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য ত্রিভুজ বলতে পারবো। তাহলে অতএব আমাদের এখানে চলে আসলো ত্রিভুজ এপিআর সদৃশ্য ত্রিভুজ এবিডি। বাস, এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য দেখিয়ে দিলাম। এবার দেখো দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয়, তাহলে সদৃশ্য ত্রিভুজে অনুরূপ বাহুগুলি অনুপাত সমান হয়। তাহলে আমরা দেখাবো এই যে পিআর বাই বিডি, এটা দেখাবো। তাহলে অতএব বলবো পিআর বাই বিডি, বিডি সমান সমান আমরা নিব এআর বাই এডি নিয়ে নেব। তাহলে এআর বাই এডি, ওকে। এই যে অনুরূপ বাহুগুলো নিলাম, এরা সমান হবে। আচ্ছা, একইভাবে যদি আমরা এই সাইডটা দেখাই, তাহলে এই সাইডটা থেকে আমরা বলতে পারবো আর কিউ বাই ডিসি সমান সমান হবে এআর বাই এডি হবে, ঠিক আছে। তাহলে আমরা বলবো একইভাবে আমরা নিতে পারবো। এটাকে আমরা 1 নং নাম, এটাকে 2 নং নাম দিয়ে 1 নং দেওয়া হয়ে গেছে। তাহলে একইভাবে কি দেখাতে পারবো, আমরা দেখাতে পারবো আর কিউ বাই ডিসি সমান সমান দেখাতে পারবো এ আর বাই এডি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে, তাই না। এ আর কিউ ত্রিভুজ আর এ সি ডি, এই দুটো ত্রিভুজকে সদৃশ্য দেখিয়ে আমরা দেখাতে পারবো যে আর কিউ বাই ডিসি হবে সমান সমান হবে এ আর বাই এডি হবে। একদম যেটা দেখালাম আগের প্রমাণটা, যেটা 2 নংয়ের প্রমাণটা দেখালাম, একইভাবে আমরা এই প্রমাণে নিয়ে আসবো। দেখি আমরা 3 নং নাম দিয়ে দেবো, ওকে। এটাকে দেখানোর দরকার নয়, একইভাবে দিয়ে তোমরা লিখে দিতে পারবা। এখন দেখো এই 2 আর 3 থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এ আর বাই এডি আর এ আর বাই এডি আছে। তাহলে আমরা দেখো এই বাম পক্ষটা সমান লিখতে পারবো। তাহলে পি আর বাই বিডিটা সমান সমান হয়ে যাবে আর কিউ বাই ডিসি হয়ে যাবে। তাহলে আমরা দেখো আমরা কোথায় দেখাই, এখানে দেখিয়ে দিই, এই জায়গায় দেখিয়ে দিই। তাহলে এখানে বলে দেব যে 2 ও 3 থেকে পাই 2 ও 3 থেকে কি পাবো আমরা দেখো আমরা সমান সমান দেখাতে পারবো পি আর বাই বিডি সমান সমান দেখাতে পারবো আর কিউ বাই ডিসি, তাই না। দেখো ডান পক্ষ তার সমান আছে, ডান পক্ষ যদি সমান হয়ে গেছে 2 আর 3-এর, তাহলে বাম পক্ষগুলো সমান হবে। তার জন্য আমরা এটা সমান করে দিতে পারলাম 2 আর 3 থেকে। আচ্ছা, এবার লক্ষ্য করো এখানে আমরা দেখো বিডি আর ডিসি সমান আছে, বিডি আর ডিসি যে সমান, ঠিক আছে। তাহলে বিডি আর ডিসি যদি সমান হয়, তাহলে অতএব বলে দেবো পি আর সমান সমান আর কিউ। কেন, এখানে একটু পাশে বলে দিই, যেহেতু বিডি সমান সমান ডিসি, এটা আমরা দেখিয়েছিলাম যে ডিটা হচ্ছে বিসি পরে মধ্যবিন্দু, তাহলে বিডি সমান সমান ডিসি। তাহলে বিডি আর ডিসি সমান যদি হলে পরে কী হবে, পি আর কিউটা সমান হবে, তাই না। এখানে যদি মানটা 2 হয় তো 2 কেটে যাবে। তাহলে আমাদের থেকে যাবে কি পি আর সমান সমান আর কিউ। দেখো সমান দেখিয়ে দিলাম, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে এখানে আমরা লিখে দেবো কি প্রুভড, আমরা প্রমাণটা দেখিয়ে দিলাম। 12-এর প্রশ্নটা দেখো 4/sec² থিটা প্লাস 1/1 প্লাস cot² থিটা প্লাস 3 sin² থিটা এভাবে দেওয়া আছে, এর মানটা বের করতে বলেছে। তা দেখো আমরা সরল করে মানটা আমরা বের করে দিতে পারবো। দেখো sec² থিটা, সেক আছে নিচে, তা সেককে উপরে নিয়ে গেলে cos হয়ে যাবে। তাহলে এখানে আমরা 4 cos² থিটা লিখতে পারবো প্লাস 1/, দেখো 1 প্লাস cot² থিটা আছে, একে তোমরা cosec² থিটা লিখতে পারবে, এটা একটা সূত্রে আছে। তাহলে সূত্রগুলো জানতে হবে, এটা হয়ে যাবে আমাদের 1 প্লাস cot² থিটাটা হয়ে যাবে cosec² থিটা হয়ে যাবে।
প্লাস এটা 3 সাইন স্কোয়ার থিটা এখানে আমরা রেখে দিলাম, এখানে 4 কস স্কোয়ার থিটা রেখে দিলাম, আর 1/cosec আছে, এটাকে আমরা কি সাইন করতে পারবো, তাহলে সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, আর এখানে 3 সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এটা 4 কস স্কোয়ার থিটা প্লাস, এবার দেখো সাইন স্কোয়ার থিটা একটা, এখানে 3টা আছে, তাহলে এখানে 4 সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। 4 যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের থেকে যাবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তোমাদের জানতে হবে, দেখো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মানটা 1 হয়, এটা 1 লিখে দিলাম, তাহলে আমাদের কত হয়ে গেল, 4 × 4, অ্যান্সারটা আমাদের 4 হয়ে গেল, এটা আমাদের অ্যান্সার। 12 2 নম্বর প্রশ্নটা আছে 3 × tan 60 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি বাই 1 + tan 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি তার হোল স্কোয়ার দেওয়া আছে, প্লাস sec স্কোয়ার 45 ডিগ্রি আছে, এর মানটা আমাদের বের করতে বলেছে। তাহলে চলো আমরা প্রত্যেকের মান বসিয়ে দিই। tan 60 ডিগ্রির মান তোমরা জানবা √3, আর tan 30 ডিগ্রির মান 1/√3, আর নিচে 1 প্লাস tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 ইন্টু, আর tan 30 ডিগ্রির মান 1/√3, আর এখানে আবার হোল স্কোয়ার আছে, প্লাস sec 45 ডিগ্রির মান। দেখো sec জানতে গেলে cos জানো, cos 45 ডিগ্রির মান কত হয়, cos 45 ডিগ্রির মান হয় 1/√2, তাহলে sec কত হবে, cos-এর উল্টো হয় sec, তা cos যদি 1/√2 হয় তাহলে sec হবে √2, তাহলে sec 45 ডিগ্রির মানটা হচ্ছে √2, তার আবার স্কোয়ার দেবো, স্কোয়ার আছে 3। আচ্ছা দেখো এখানে আমাদের যদি উপরে ভগ্নাংশের যোগ বিয়োগ করি, আচ্ছা মেন টার্ম হচ্ছে এটা, উপরে লসাগু √3 লসাগু, তাহলে এটা আমাদের 3 - 1 হয়ে যাবে, তাই না, √3 গুণ করে 3, আর এটা √3 মিলে এলো তো 1টা নেমে যাবে। এখানে দেখো নিচে √3 কেটে দাও, তাহলে এখানে 1 প্লাস, এখানে 1 আছে, 1 + 1 থেকে গেল, এর আবার হোল স্কোয়ার আছে, আর √2 হোল স্কোয়ার এখানে 2 হয়ে যাবে, সমান সমান 3 ইন্টু, এখানে দেখো আমরা যদি উপরে সরল করি, উপরে আমরা কত পাবো, 3 থেকে 1 চলে গেল 2, তাহলে 2/√3, আর নিচে 1 আর 1 যোগ করে 2 হবে, তার হোল স্কোয়ার, আর এখানে +2 আছে, 3 ইন্টু, এখানে দেখো 2/√3, আর নিচে যে 2টা এটা উল্টে যায়, তাহলে 1/2 লিখতে পারবা, তার হোল স্কোয়ার +2, 3 ইন্টু, এখানে 2 দিয়ে কেটে দেবা, দেখো এখানে হোল স্কোয়ার আছে, তাহলে 1 * স্কোয়ার 1, আর √3 যদি হোল স্কোয়ার করো, √3 স্কোয়ারটা ভাঙবে 3 ভেঙে যাবে, +2। এবার দেখো এই 3 আর 3 কেটে গেল, তাহলে আমাদের 1 + 2 থেকে গেল, তাহলে 1 + 2 কত, 3, তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু 3 পেয়ে গেলাম। তাহলে এই সরল মানটা আমরা কত পেয়ে গেলাম, এই সরলতম মানটা পেয়ে গেলাম 3। 12 3 প্রশ্নটা আছে, দেখো cot 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি, cot 52 ডিগ্রি, cot 78 ডিগ্রি, cot 60 ডিগ্রি সমান সমান 1/√3 আমাদের দেখাতে হবে, এর মানটা কী হবে, 1/√3। তো দেখো এটা আমরা সরল করবো আর 1/√3 দেখাবো, তাহলে এখন আমরা এটাকে বাদ দিয়ে দিচ্ছি, আমরা এটাকে দেখাবো 1/√3। তাহলে আমরা দেখো কী করছি, তোমরা লক্ষ্য করো, এই যে 12 ডিগ্রি আর 78 ডিগ্রি যোগ করে তোমরা 90 ডিগ্রি পাবা, আর 38 ডিগ্রি আর 52 ডিগ্রি যোগ করে 90 ডিগ্রি পাবা। তাহলে আমরা কী করব, cot 12 ডিগ্রি রেখে দিলাম, আর এখানে cot 38 ডিগ্রিও রেখে দিলাম। তাহলে এখানে দেখো cot এই 52 ডিগ্রি লিখবো না, এর জায়গায় লিখবো 90 ডিগ্রি মাইনাস কত লিখবো, 38 ডিগ্রি, ঠিক আছে। 90 থেকে 38 যদি বিয়োগ করো তাহলে 52 পাবা, তাহলে 52 জায়গায় তোমরা লিখতে পারবা 90 - 38। আচ্ছা এখানে দেখো এবার cot 78 আছে, তাহলে cot 78 আর লিখবো না, 78 জায়গায় লিখবো 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, কারণ 90 থেকে 12 ডিগ্রি বাদ দাও, এটা তোমরা পেয়ে যাবে 78 ডিগ্রি, তাহলে এটা লেখা যাবে। আর এখানে দেখো আমাদের cot 60 ডিগ্রি ছিল, এর মানটা বসিয়ে দিই, cot 60 ডিগ্রির মান তোমাদের জানতে হবে 1/√3। তাহলে এখানে cot 12 ডিগ্রি আর cot 38 ডিগ্রি আমরা বসিয়ে দিলাম। আর এটা লক্ষ্য করো তো, এটা আমাদের cot 90 ডিগ্রি মাইনাস, এটাকে থিতা ধরলে cot 90 ডিগ্রি মাইনাস থিতা, তাহলে কী হয়ে যাবে, tan হয়ে যাবে। তো পুরো কোণের সূত্র tan থিতা বলতে tan 38 ডিগ্রি। একইভাবে এখানে cot 90 ডিগ্রি মানে 12 ডিগ্রি, তাই tan 12 ডিগ্রি পেয়ে যাবা, তাহলে tan 12 ডিগ্রি ইন্টু 1/√3। আচ্ছা তো এবার দেখো এই যে cot আর tan দেখো এটা পাশাপাশি আছে, মিলে গেছে, তাহলে আমরা এটাকে যে করে দিই, এই যে cotটাকে 1/tan করে দিলাম, তাহলে 1/tan 12 ডিগ্রি, cotকে 1/tan করা যাবে, আর এই cotটাকে 1/tan করে দিই, তাহলে 1/tan 38 ডিগ্রি। আর এখানে তো আমাদের ছিল tan 38 ডিগ্রি আমরা বসিয়ে দিলাম, আবার ছিল tan 12 ডিগ্রি, এটাও বসিয়ে দিলাম, আর ছিল আমাদের 1/√3। দেখো এই যে tan 12 ডিগ্রি নিচে আছে আর উপরে tan 12 ডিগ্রি আছে,
এখানে tan 38 ডিগ্রি, উপরে আছে tan 38 ডিগ্রি, কেটে গেল, তো এরা সব কেটে গেল, আর থাকলো কি 1/√3। তা আমরা পেয়ে গেলাম অ্যান্সারটা 1/√3। দেখো এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, এর মানটা আমাদের হবে 1/√3, আমরা দেখিয়ে দিলাম। তাহলে আমরা লিখে দেবো প্রুভড, দেখাতে বলেছে। 13-এর 1 নম্বর প্রশ্নটা দেখো আমাদের আছে 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্প পোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। মানে 11 মিটার বাড়িটা উঁচু আছে আর একটা লাইট পোস্টকে দেখছে, ল্যাম্প পোস্ট, তাই না? তো ওটা নিচু আছে, তার উপর থেকে নিচে দেখছে, তাহলে আমাদের অবনতি কোণ পাবো, সেই কোণগুলো বলে দিয়েছে। তাহলে ল্যাম্প পোস্টের উচ্চতা বের করতে বলেছে। তো দেখো আমরা 11 মিটার বাড়িটা তৈরি করি, বাড়িটার উচ্চতা বেশি আছে ল্যাম্প পোস্টের চেয়ে। তাহলে এই যে আমাদের ধরো ওটা বাড়ি, আর এখানে আমাদের মাটি ভূমি, আর এখানে ল্যাম্প পোস্টটা আমরা দেখাচ্ছি। তাহলে এই যে আমাদের ল্যাম্প পোস্ট, এটাকে লাইট পোস্ট বলে দেবো আমরা। আচ্ছা, বাড়িটাকে আমরা এবি বলে দিলাম, আর ল্যাম্প পোস্টটাকে আমরা সিডি বলে দিলাম। ওকে, আর আমরা কি করব, অবনতি কোণ তৈরি করেছি, তাহলে মাটির সঙ্গে এই যে এখানে একটা সমান্তরাল সরলরেখা তৈরি করে দিলাম। আর এখানে আমরা কি করব, এখানে আমরা একটা আয়তক্ষেত্র তৈরি করি, এই যে এইভাবে করে আমরা যোগ করে দেবো। তো এটার নাম দিয়ে দেবো আমরা ই নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে তোমাদের জানতে হবে যে এই জানতে হবে কি যে বি সমান সমান সিডি, ঠিক আছে, আর জানতে হবে বিডি সমান সমান ইসি। যেহেতু এটা আয়তক্ষেত্র, তাহলে এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান। আর অবনতি কোণগুলো তৈরি করেছে দেখো, এখান থেকে দেখো এই যে বাড়ির 11 মিটার উঁচু যে বাড়ির ছাদ থেকে দেখছে, প্রথমে যে ল্যাম্প পোস্টটা আছে সিডি, এই চূড়াকে দেখছে, কাকে দেখছে, প্রথমে চূড়াকে দেখছে। তো চূড়াকে যখন দেখছে, চূড়া বলতে শীর্ষটাকে বলা হয়, মাথাটাকে, এই যে শীর্ষটাকে দেখছে, তাহলে কত ডিগ্রি অবনতি কোণ দেখছে, 30 ডিগ্রি। তাহলে এই কোণটা আমাদের 30 ডিগ্রি। তা দেখো এরা তো সমান্তরাল, এর সঙ্গে এর সমান্তরাল, এর সঙ্গে এর সমান্তরাল, তাহলে সবাই সমান্তরাল যদি হয়, তাহলে এখানকার কোণ অনুসারে 30 ডিগ্রি কোণটা এখানে চলে আসবে। তাহলে এই কোণটাকে আমরা 30 ডিগ্রি বলে দেবো। আবার এই ছাদ থেকে দেখছে আবার ল্যাম্প পোস্টের কি পাদবিন্দুকে দেখছে। তা দেখো পাদবিন্দুকে দেখলে পরে এর অবনতি কোণ বলেছে আবার, তাহলে এখান থেকে আমরা যোগ করে দেবো। তাহলে এইভাবে করে আমরা এই যে আমরা যোগ করে দিলাম। তাহলে অবনতি কোণটা এখানে তৈরি হয়েছে, কত ডিগ্রি বলেছে, 60 ডিগ্রি বলেছে। তাহলে এই কোণটা একান্ত অনুসারে এখানে চলে আসবে আমাদের এটা 60 ডিগ্রি। ওকে, আচ্ছা, তো আমাদের কী বের করতে বলেছে, সিডি, আমরা সিডি বের করবো। তাহলে আমরা এখানে লিখে নিই, আমরা কি লিখব, আমরা এবি বললাম, এবি হচ্ছে আমাদের বাড়িটির উচ্চতা, এটা কিন্তু আমাদের দেওয়া আছে 11 মিটার। আর সিডি হচ্ছে আমাদের ল্যাম্প পোস্টের উচ্চতা, লাইট পোস্ট যেটাকে বলা হয়, এটা কিন্তু আমাদের বের করতে হবে, এটা আমাদের দেওয়া নাই। আচ্ছা চলো দেখো আমরা সিডির মানটা আমরা কীভাবে বের করছি। প্রথমে আমরা ত্রিভুজটা নিব ABD, এই যে এই ত্রিভুজটা নিচ্ছি, বড় ত্রিভুজটা। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ ABD, এর কোণটা আমরা দেখো এই কোণটা নিব ADB, কোণ ADB সমান সমান কত, 60 ডিগ্রি। 60 ডিগ্রি এর সাপেক্ষে দেখো এই কোণের সাপেক্ষে ভূমি BD আর লম্ব AB, তা আমরা লম্ব বাই ভূমি দেখাবো। তাহলে AB বাই, ঠিক আছে, আমরা দেখাবো AB, তাহলে AB বাই BD, AB বাই BD লম্ব বাই ভূমি, এটা করলাম, এটা হবে আমাদের tan 60 ডিগ্রি। তাহলে ABর মান আমাদের জানা আছে, ABর মানটা আমরা বসাবো 11, আর BDটা এখানে বের করব। আর tan 60 ডিগ্রি কত, tan 60 ডিগ্রির মান √3। তাহলে এখান থেকে দেখো √3 BD বর্গগুণ করলে এখানে 11 পেয়ে যাবা। তো এখান থেকে BDর মানটা আমরা যদি বের করি, তাহলে BDর মানটা হবে 11/√3। তোমাদের এখানে আমি বলেছিলাম যে BD সমান সমান কত, EC, তাহলে এখানে ECর মানটা পেয়ে গেলাম। তাহলে বা EC কত পেলাম, 11/√3। আচ্ছা, এবার আমরা চলে যাব উপরে যে সমকোণী ত্রিভুজটা আছে AEC। তাহলে আমরা বলবো আবার আমরা নিচ্ছি সমকোণী ত্রিভুজটা কাকে নিব, AEC এর, ঠিক আছে, এই ত্রিভুজটা নিচ্ছি, AEC ত্রিভুজটা নিলাম। তাহলে এর কোন কোণের সাপেক্ষে, কোণটা এখানে আছে ACE, কত আছে, 3 ডিগ্রি। এর সাপেক্ষে দেখাবো, সাপেক্ষে
তাহলে 3D কোণের সাপেক্ষে ভূমিটা ইসি, লম্বটা এই, তাই এখানেও আমরা কি দেখাবো, লম্ব বাই ভূমি, এই বাই ইসি দেখালাম। ইসি সমান সমান হবে ট্যান কত, ট্যান 30 ডিগ্রি। মান বসাও, দেখো এর মান জানা নাই, তাই না? এর মানটা, আচ্ছা এর মানটা আমরা একটা কাজ করি, এর মানটা আমরা বের করে নিই, ঠিক আছে? দেখো এর মানটা কত পাবো, তাহলে এইটা পাবো আমরা এবি থেকে আমরা ইবি বাদ দিব, কী বাদ দেবো, এবি বা বি, যে বি, এই যে এর মানটা পেতে গেলে আমরা এবি থেকে আমরা কি বিটা আমরা বাদ দিয়ে দিলাম। ওকে, তা দেখো এবিটা আমরা জানি 11 মিটার, আর বির মান হচ্ছে সিডি, তাহলে বির জায়গায় আমরা সিডি লিখে দিলাম। দেখো আমরা এর মানটা বের করে নিলাম, তাই না? এটা আমাদের সিডি আছে, এটা আমাদের কাছে আছে সিডি, এটা ডি আছে সিডি। তাহলে এই সমান সমান কী পেয়ে গেলাম, 11 মাইনাস সিডি, তাহলে এর জায়গায় লিখবো 11 মাইনাস সিডি। আর নিচে আছে ইসি, দেখো ইসির মানটা আমরা বের করে রেখেছি। ইসির মান কত, ইসির মান হচ্ছে 11/√3। আর এখানে ট্যান 30 ডিগ্রি, এর মান তোমরা লিখবা 1/√3। দেখো সিডি শুধু থাকলো আমাদের, এখান থেকে সিডির মানটা আমরা বের করে নিতে পারবো। তাহলে 11 মাইনাস সিডি, আর এখানে দেখো এটা কিন্তু এর সঙ্গে বর্গগুণ করা যাবে, তাহলে 1/√3 থাক, ইন্টু আমরা করে দেবো 11/√3, মানে 11/√3টা এর সঙ্গে গুণ করে দিলাম। ওকে, করা যাবে। তাহলে এখানে আমাদের থেকে গেল 11 মাইনাস সিডি, আর এখানে দেখো 11 আমরা 3 পেয়ে গেলাম। তাহলে আমরা দেখো মাইনাস সিডি ওদিকে গেলে প্লাস সিডি, আর 11 মাইনাস, আর এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে এটা মাইনাস হবে 11/3, আর এটা ওদিকে নিয়ে গেলাম, এটা এদিকে নিয়ে আসলাম, আবার ঘুরিয়ে নিয়েছি। এখানে যদি একটু ভগ্নাংশের যোগবিয়োগ করো, তাহলে লসাগু 3, যেটা হবে 33 মাইনাস 11। তাহলে এখানে দেখো, এখানে তোমরা পেয়ে যাবা এটা 22 পেয়ে যাবা, 22/3 পেয়ে যাবা। তাহলে সিডির মান কত পেলাম, 22/3। তাহলে এখানে যদি একটু আমরা সরল করে নিই, কোথায় দেখাবো সরলটা, এখানে দেখাই, আমরা এই জায়গায় দেখাচ্ছি। তাহলে আমরা দেখো সিডি পেলাম কত, 22/3। এটাকে যদি ভাগ করো, তাহলে 3 7 21, 1 নামলো, তাহলে 1/3, 7/1/3, এটা আমাদের অ্যান্সার। তাহলে সিডির হচ্ছে আমাদের কি, ল্যাম্প পোস্টের উচ্চতা। আমি এখানে অতএব লিখে দিই, ল্যাম্প পোস্টের উচ্চতা 7/1/3 মিটার। এই যে এটাই আমাদের কিন্তু অ্যান্সার। 13 নম্বরটা দেখো। তো আজকের ক্লাসে আমরা শেষ পয়েন্টে চলে এসেছি। তা দেখো সব অঙ্ক ভালো করে দিয়েছি, কোনো জায়গায় অসুবিধা নেই, তোমরা সব অঙ্ক বুঝতে পারবা, ঠিক আছে? তো তোমাদের কী করতে হবে, তোমাদের সব অঙ্ক ভালো করে আমি বোঝাচ্ছি, শুধু একটা কাজ করতে হবে, তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করতে হবে। তো চলো আজকের ক্লাসের আমরা শেষ প্রশ্নটা দেখে নেব। তো আমাদের দেখো 13 নম্বর প্রশ্নটা বলছে, দুটি স্তম্ভের উচ্চতার অনুপাত 3:1 যদি উহাদের উচ্চতার যোগফল 240 মিটার হয় এবং দ্বিতীয়টির গড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং প্রথমটির গড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ থিতা হলে 2 থিতার মান বের করতে বলেছে আমাদের। তো এখানে দেখো আমাদের দুটি স্তম্ভের উচ্চতা অনুপাত দেওয়া আছে, অনুপাতটা আছে 3:1 আছে। তা আমরা প্রথম স্তম্ভের উচ্চতা 3x আর দ্বিতীয় স্তম্ভের উচ্চতা x ধরে নিতে পারবো অনুপাত থেকে। তাহলে আমরা লিখব ধরি, ঠিক আছে, ধরি প্রথম স্তম্ভের, একটা প্রথম বলতে এটা প্রথম আর দ্বিতীয় বললাম, এটা বড় স্তম্ভ হবে, হ্যাঁ, প্রথম স্তম্ভের উচ্চতা আমরা এটা 3x নিয়ে নেব, 3x মিটার নিয়ে নিচ্ছি, 3x মিটার, এবং দ্বিতীয় স্তম্ভের উচ্চতা আমরা x মিটার ধরে নিতে পারবো। ওকে, আচ্ছা এদের আবার কি বলেছে, এদের উচ্চতার যোগফলটা বলে দিয়েছে কত, 240। তাহলে অতএব বলবো 3x প্লাস x, এর মানটা কত বলেছে, 240 বলে দিয়েছে। তাহলে এখান থেকে দেখো আমরা x এর মানটা পেয়ে যাবো 4x সমান 240, 4 দিয়ে কাটাকাটি করে দাও, 4 6 24 60। তাহলে আমরা দেখো x এর মানটা কত পেয়ে গেলাম, 60 পেয়ে গেলাম। তাহলে আমরা অতএব বলে দেব প্রথম স্তম্ভের উচ্চতা, আচ্ছা একটা ছবিটা দেখিয়ে দিই তোমাদের, প্রথম স্তম্ভকে কাকে ধরছি আমরা। তাহলে এখানে দেখো দুটো স্তম্ভ আছে, একটা বড় একটা ছোট স্তম্ভ হবে। তাহলে আমরা এখানে দেখো একটা বড় স্তম্ভ আর একটা আমরা ছোট স্তম্ভ নিয়ে এলাম, এই যে দেখো। তাহলে আমরা এই যে এখানে লক্ষ্য করো, এটাকে নাম আমরা এবি নিলাম, আর এটাকে আমরা কি নাম দিয়ে দিলাম, এটা সিডি নাম দিয়ে দিলাম।
তাহলে এবিটা হচ্ছে প্রথম স্তম্ভের উচ্চতা, এটাকে আমরা এবি বলে দিলাম, এবি। তা দেখো তো এবিটা কত হবে, 3 × 60 হবে। ওকে, তো এটা গুণ করে কত পাবা, 3 × 18 180 মিটার পেয়ে গেলাম। তাহলে প্রথম স্তম্ভের উচ্চতা পেয়ে গেলাম। এবং দ্বিতীয় স্তম্ভের উচ্চতা, যেটাকে আমরা কি বলবো, সিডি বলে দেবো, সিডিটা হয়ে যাবে আমাদের কত, 60 মিটার। দেখো দুটো স্তম্ভের উচ্চতা আমরা পেয়ে গেছি। তাহলে আমরা কী বলেছি এখানে, দেখো আমাদের যে কথা বলেছে দ্বিতীয়টির গড়া থেকে, এই যে দ্বিতীয়টির গড়া থেকে প্রথমটির চূড়ার যে কোণটা, উন্নতি কোণটা, সেটা কিন্তু বলে দিয়েছে। এই যে দেখো এই কোণটা আমাদের কত বলে দিয়েছে, এই উন্নতি কোণটা আমাদের বলেছে 60 ডিগ্রি। তাহলে এটা আমরা লিখবো এখানে 60 ডিগ্রি। এবার বলছে প্রথমটির গড়া থেকে দ্বিতীয়টির চূড়ার যে উন্নতি কোণটা, এটা থিতা বলেছে, এই যে কোণটা। তাহলে এই কোণটা আমাদের বলেছে থিতা। তাই থিতার মানটা আমাদের বের করতে হবে। থিতার মান পেয়ে গেলে টু থিতা পেয়ে যাবো। এখানে 2 থিতার মানটা বের করতে বলেছে, আমাদের চেয়েছে 2 থিতা কত, তাই না? এই 2 থিতার মানটা বের করতে হবে, কোনো মানে থিতার মানটা পেয়ে যাবো সহজেই। আমাদের দেখো এটা পেয়ে গেলাম, এটা আমরা পেয়ে গেলাম 180, আর এটা পেয়ে গেলাম আমরা 60, ঠিক আছে? তাহলে যখন মান পেয়ে গেছি, দেখো থিতার মানটা সহজে পেয়ে যাবো। আমরা এই ত্রিভুজটা ধরবো, বড় ত্রিভুজটা। আমি এখানে যদি লিখি সমকোণী ত্রিভুজ আছে, এটা সমকোণী ত্রিভুজ এ বিডি এর কোণ 60 ডিগ্রি হবে। কোণটা এখানে দেখো এডিবি আছে, এডিবি কত, 60 ডিগ্রি এর সাপেক্ষে, এর সাপেক্ষে আমরা কি করব, আমরা ভূমি বাই লম্ব দেখাবো, লম্ব বাই ভূমি দেখাবো, সরি ভূমি বাই লম্ব না। তাহলে এবি বাই বিডি, লম্ব বাই ভূমি। দেখো 60 ডিগ্রি কোণের সাপেক্ষে ভূমি হবে বিডি, যে কোণ সাপেক্ষে ওই কোণ সংলগ্ন বাহুটাকে ভূমি বলা হয়, আর এটা লম্ব হবে, অতিভুজিত তির্যক হয়। তাহলে লম্ব বাই ভূমি দেখাচ্ছি আমরা, লম্ব এবি আর ভূমি হচ্ছে আমাদের বিডি। তাহলে লম্ব বাই ভূমি হয় ট্যান 60 ডিগ্রি। আচ্ছা, এখানে দেখো আমাদের এবির মান জানা হয়ে গেছে, এবি হচ্ছে 180 আর বিডি, আর ট্যান 60-এর মান কত, √3। ওকে, তাহলে এখান থেকে আমরা কার মানটা বের করব, বিডির মানটা বের করে নিই। তাহলে বিডি ইন্টু √3, আর পেয়ে গেল 180, বর্গগুণ করে পেলাম। তাহলে এখান থেকে বিডি পেয়ে যাবা 180 বাই √3, এই মানটা কাজে লাগবে। এবার দেখো আমরা চলে যাব এই ত্রিভুজটা, চলে যাব সিবিডি। তাহলে এই ত্রিভুজটা থেকে আমরা নিচে দেখো, আমরা এই জায়গাটা কাজে লাগাই নিচ্ছি। তাহলে আমরা নিব আবার সমকোণী ত্রিভুজটা কি আছে, তাতে বিসিটি বলে দিই, বিসিটি এর কোণটা নিব, দেখো কোণটা আমরা সিবিডি নিই, সিবিডি সমান কত, থিতা এর সাপেক্ষে, ঠিক আছে? এর সাপেক্ষে এখানে দেখো ভূমি বিডি আর লম্ব সিডি, তাহলে এখানে আমরা সিডি বাই বিডি করলাম, এটা হয়ে যাবে ট্যান থিতা। আচ্ছা দেখো সিডি বাই বিডি, তাহলে সিডি বলতে আমাদের 60, আর বিডি কত, বিডির মানটা হচ্ছে দেখো 180 বাই √3 ট্যান থিতা। আচ্ছা, এখানে চলে আসছি আমরা, দেখো এটা কত হবে আমাদের, এই মানটা উল্টে যাবে, তাহলে 60 ইন্টু √3টা উপরে চলে যাবে, আর 180টা আমাদের নিচে চলে আসবে। এটা আমাদের কথা হয়ে গেল ট্যান থিতা। ওকে, কাটাকাটি করি, এটা আমরা কেটে দিব, দেখো এটা আমরা 0 0 কাটিয়ে দিলাম, 6 3 18, তাহলে √3/3 থেকে গেল, তাই না? তাহলে এটা আমাদের দেখো দাঁড়িয়ে গেল উপরে √3 আর নিচে 3 সমান ট্যান থিতা। তো এটাকে আমরা সরল করবো, দেখো এখানে চলে আসি, আমরা এই জায়গায় নিয়ে আসছি। দেখো এটাকে যদি আমরা √3 দিয়ে উপর গুণ করে দিই, তাহলে কত হবে, √3 ইন্টু √3, আর নিচে দেখো নিচে হবে আমাদের 3 ইন্টু √3, √3 দিয়ে উপর গুণ করলাম, এদিকে আমাদের ট্যান থিতা আছে। তাহলে এখানে দেখো উপরে কিন্তু আমাদের কত দাঁড়াবে, উপরে 3 দাঁড়াবে, আর নিচে 3 √3, আর এখানে ট্যান থিতা, 3 3 কেটে গেল। তাহলে দেখো এখানে 1/√3 পেয়ে যাচ্ছ সরল করে, এটা আমাদের ট্যান থিতা, জায়গায় আমাদের শর্ট। ওকে, তাহলে দেখো 1/√3 এর জায়গায় আমরা ট্যান
1/√3 থেকে tan 3 লিখতে পারবো, এটা আমাদের tan থিতা। ওকে, তাহলে ওই দিকে tan ভ্যানিশ করলে আমরা থিতার মানটা কিন্তু পেয়ে যাচ্ছি। থিতার মানটা কত পেয়ে যাচ্ছি? থিতা পেয়ে যাচ্ছে আমাদের 30 ডিগ্রি। থিতা মানটা পেয়ে গেলাম 30 ডিগ্রি। থিতা যদি 30 ডিগ্রি হয় তাহলে 2 থিতা কত হবে? 2 থিতা হবে আমাদের 2 × 3 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অতএব 2 থিতার মানটা আমরা পেয়ে যাচ্ছি দেখো 60 ডিগ্রি। এটা আমাদের অ্যান্সার। তাহলে আমাদের দেখো 2 থিতার মানটা বের করতে বলেছিল, 2 থিতার মানটা আমরা 60 ডিগ্রি পেয়ে গেছি। 60 ডিগ্রি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই যে এই কোণটা, এই কোণটাতে আমরা 30 ডিগ্রি পেলাম, এই 2 থিতা পেয়ে গেলাম, এখানে একটু লিখে দিই, এই এটা আমরা 60 ডিগ্রি পেয়ে গেছি। ওকে, অ্যান্সার পেয়ে গেছি আমরা 60 ডিগ্রি। তো এই ছিল আমাদের আজকে ক্লাসের অঙ্কগুলো, সব অঙ্ক করে দিয়েছি। তোমরা শুধু মন দিয়ে ক্লাসগুলো দেখো, সব ক্লাসগুলো যদি ভালো করে দেখো মন দিয়ে, তাহলে সব অঙ্ক বুঝতে পারবো, কোনো অসুবিধা নাই। তো ঠিক আছে, তাহলে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো।